তো বন্ধুরা আজকে আমি রাত্রির থেকে ভিডিওটা শুরু করলাম। এখন আমি খাচ্ছি কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির পরোটা কে খেয়েছো বন্ধুরা অবশ্যই হাত তোলো। আমি এই ফার্স্ট কড়াইশুঁটির পরোটা করলাম আর সাথে আলুর চচ্চড়ি খাচ্ছি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। তো চলো একটু রিভিউটা জেনে নিন আপনারাও যে কেমন হয়েছে খেতে। তোমার কেমন লেগেছে সেটা বলো। বাকি কচুরিটা পরোটাটা ভালো ছিল, তরকারিটা বিশাল ঝাল, আমার সব জ্বলে গেছে। সত্যি 11:15 এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর নিশ্চয়ই বুঝতে পারছো যে টিভির কভারটা কিনেছি আমি। তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের। টিভির কভারটা জাস্ট নতুন হলো, মানে নিয়েছি একদিন হলো। আর আজকে একটা নতুন নিউজ আছে, গুড নিউজ, যেটা আমার কাছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ক্যামেরার পিছন দিয়ে কথা বলছি, যাই হোক এবার আমি ক্যামেরার সামনে আসব। যাই হোক, তো আজ হচ্ছে একাদশী, মানে ভীম একাদশী। তো এই জন্য ওটা তো আগের দিন রাতের ভিডিও ছিল কচুরিটা। তো আজকে আমি একাদশী কীভাবে পালন করছি বলো তো। ডাল সিদ্ধ দিয়েছি, এদিকে রাঙালু সিদ্ধ দিয়েছি, এদিকে পেঁপে সিদ্ধ দিয়েছি, আর এদিকে হচ্ছে সাবু। তো 3 বেলা তো কিছু না কিছু খেতে হবে বন্ধুরা, অল্টারনেট করে। আর ওদিকে বাদাম ভিজিয়েছি, মানে হচ্ছে কাঠবাদাম। তো দেখো ততক্ষণ আমি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে মিস্ত্রি দাদা এসে গেছে, বেশিরভাগ কাজটা এগিয়েও ফেলে যায়। তখন আমি বাথরুমে কাজ করছিলাম। মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে খুবই মজাদার, খুবই সুন্দর। তো চলো, আজকে আমার জন্য একটা গুড নিউজ। আর এখন বাজে 11:30। তো দেখতেই পাচ্ছ বিছানা একদম টিপ টপ আছে। আজকে আমার খাটটা সরে যাবে, সরে গিয়ে দরজার ওই কোনায় চলে যাবে। মানে দেখাচ্ছি, মানে এই কোণায় চলে আসবে, মানে এই যে দরজা এই কোণায় চলে আসবে। মানে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে ঢুকতে ব্যাপারটা হবে এই দিকটা, মানে এই দিকটা খাটটা, বোঝাতে পারছি? হ্যাঁ, দরজার এই পাশটায় চলে আসবে। তো এইখানটা, এই দিকটা ফাঁকা হয়ে যাবে, স্পেস হয়ে যাবে, বুঝলে? বুঝতেই পারছো এখন আমার খাট দেওয়াল থেকে সরে আসবে। দেওয়ালের এই কোণায় আছে, তো দেওয়াল থেকে সরে আসবে, ঠাকুরের এই কোণায় চলে যাবে, মানে প্লাগবোর্ডের সামনাসামনি আমাদের খাটটা বসবে। আর দরজাটা যেরকম আছে থাকবে, দরজার পাশে আলমারি যেরকম আছে সব সেরকম থাকবে। শুধুমাত্র খাটটা এগিয়ে ওই যে স্পেসটা দেখতে পাচ্ছ, ওই স্পেসটায় চলে যাবে, মানে দরজার মুখোমুখি হবে। তো কেন হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে একাদশী, ভীম একাদশী। তো যারা একাদশী করছো তারা অবশ্যই একাদশী ব্রতটা করো, আর খুব নিষ্ঠা করে করো। কারণ আজকের ভীম একাদশীটা খুব বড় একাদশী। কারণ আজকে ভীম একাদশী, জয়া একাদশীও বলে। চা লাগবে নাকি? তো এখানে মিস্ত্রি দাদা কাজ করছে, বুঝতে পারছো। আর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছি কিভাবে কাটিং করছে, কিভাবে প্লাইয়ের ওপর সানবাইকা দিচ্ছে, সমস্তটা ইয়ে করছে। আর যেহেতু এটা ঠাকুরের সিংহাসন তাই আমি সাদাই দিচ্ছি, বুঝলে। সাদাটাই দেখলাম যে ঠাকুরের সিংহাসনে বেস্ট লাগে। ঠিক আছে, লালও ভালো লাগে কিন্তু সাদাটা বেস্ট, কারণ আমাদের তো অনুকূল ঠাকুর সাদাই পছন্দ করে না, তো সেই জন্য সাদাটাই দিয়েছি। আর পুরোটা মানে পুরোপুরি খুব ভালো করে রেডি হওয়ার পর না তোমাদেরকে দেখাবো। তো একটু এখন কাজই দেখো, কি করবা বলো বন্ধুরা, টাইম তো পাস করতে হবে, তাই না? আর ভালো লাগছিল না, ঘরে একটা নতুন জিনিস হলে না রান্নাবান্না কিছু মন লাগে না। যদিও আজকে একাদশী, তো তাও একটু তো কাজ করতেই হয় বলো। এই ফল কাটো, এই সাবু ভেজা, এগুলো তো করতেই হয়, তাই না? মন লাগছে না, মন লাগছে এটাই বসে বসে দেখি সারাদিন ধরে। তো তোমরাও একটু দেখো আমার সাথে। আর তোমাদের বাড়িতে যখন নতুন জিনিস হয় কীরকম আনন্দ হয় বলো তো? আমার মতো আনন্দ হয়, মনে হয় না? সারাদিন বসে বসে একটু দেখি আর একটু কাজ করি। আর সারাক্ষণ মানে ওখানটাতেই বসে বসে কাজ কীরকম করছে একটু হাতে করার
ইচ্ছা হয় না? আমার তো খুব ভালো লাগে যদি ঘরে কোনো নতুন জিনিস হয়। আর দেখো কত বড় হচ্ছে, সবাই বলছে জানো এটা আলমারি, কিন্তু এটা তো কিন্তু আলমারি হচ্ছে না, জানো আলমারি হচ্ছে না। আর এটা হচ্ছে ঠাকুরের সিংহাসন। আমার তো প্রচুর প্রচুর ঠাকুর, তোমরা তো দেখোইছো, এক জায়গায় ধরে না, কেমন যেন গোজামিল হয়ে গেছে ঠাকুরগুলো একসাথে রেখে। তো এবার ঠিক করেছি ভালোভাবে রাখবো। তো এটা সেপারেট ঠাকুরের জন্যই বানিয়েছি। আর নিচে চাকা লাগাবো, যাতে যদি আমি কখনো দোতলা করতে পারি তাহলে ওপরেও তুলে দিতে পারবো। আর ওপরে তুলে দিতে পারবো, সুন্দর করে ঠাকুরদের বেশ আয়োজন করতে পারবো। ওখানে একটা ঠাকুর ঘরও করব ইচ্ছা আছে, সেই জন্য আর কি। যদিও এখন ওটা হচ্ছে না 5-7 বছর পর, তো তাও মানে একটা প্ল্যানিং নিয়ে আর কি কাজটা করছি। তো তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে আমার অবশ্যই জানিও বন্ধুরা। আর মাঝে মাঝে একটু ঠাকুরকেও দেখাচ্ছি, কারণ ঠাকুরের সিংহাসন হবে, তো ঠাকুরকে না দেখালে হয় বলো? তো চলো জানিও কিন্তু প্লিজ প্লিজ যে কেমন লাগলো। একদম গেটের মুখোমুখি। আর এইটা একটা পাতলা দিয়ে চাপা দিয়ে রাখছি, এই যে পাতলা দিয়ে চাপা দিয়ে রাখছি, যেহেতু ট্রলিটা সাদা হয়েছে সেই জন্য এরকম করে চাপা দিয়ে রাখছি। তো বুঝতেই পারছো কোনখানটা কানেকশান করেছি। এই যে আমার ঘরের একদম সামনেটা। তোমাদেরকে বলেছিলাম যে আমি লুকটা দেখাবো, তাই জন্য আজকে দেখালাম।